ইনসাফ সমাধির ভিতরে প্রতিষ্ঠা করে এই শাসক এই বাদশাকে সম্মান করলে আমার আল্লাহর সম্মান হয়ে যায়। তো তিন ব্যক্তিকে সম্মান দিলে কারে সম্মান দেওয়া হয়? এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বী, দুই নাম্বার কোরআনওয়ালা যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, তিন নাম্বার যে বাদশা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে ইনসাফ কায়েম করে। তাহলে কি বুঝলেন? কোরআনওয়ালার দাম কম না বেশি? কোরআনওয়ালাকে দেখতে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনার ছেলের বয়সের, আপনার নাতির বয়সের, কোরআনটা বুকে নিয়া দৌড়াইয়া মাদ্রাসার দিকে যায় না, কিন্তু এর দাম কত? রাস্তা দিয়ে বাচ্চাটা দৌড়ায়, ওকে দাম দিলে নবীজি বলছে আল্লাহকে দাম দেওয়া হয়ে যাবে। ওরে সম্মান করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ওর মাধ্যমে তো আপনি জান্নাত কামাইতে পারেন। পারা যায় কিনা বলেন? এই জন্য মাদ্রাসার ছাত্র পাইলে কিছু কিছু মানুষের চুলকানি উঠে, এরা চিৎকারি করে, মস্করা করে, উপহাস করে, সাবধান, এগুলো করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। পারলে তাদের সহযোগিতা করেন, সম্মান করেন, সালাম দেন। দোকানে পারে বসে আছে পাঁচজন, একটা ছোট বাচ্চা যায়, হ্যাঁ বাচ্চা সালাম দিলে না কেন? কোন মাদ্রাসায় পড়িস? বড় হুজুরে যায়। হ্যাঁ, আপনি কি শিখান? আরে ভাই, সালামটা তো দেওয়া উচিত ছিল আপনার, কারণ সম্মান তো তার বেশি। তাকে সালাম দিয়ে সম্মান দেখাইলে তো আপনি আল্লাহর ভালোবাসা পাইতেন, আপনি ওটা চিন্তা করলেন না? ও বাচ্চা তো বুঝে না। আরে মাদ্রাসার ছাত্র একটু কিছু করলি, হ্যাঁ হুজুররা এটা করলো, মাদ্রাসা ছাত্র। মাদ্রাসায় কি সব ফেরেশতা ভর্তি করে নাকি? যত আকাম কুকামের উস্তাদ ওইগুলো তো মাদ্রাসায় দিয়ে আসে, ওইটা ঠিক করবো হুজুরে। এখন আপনি আজকে মাদ্রাসায়, কালকে যদি মনে করেন যারা ফেরেশতা হইলো না কেন, হ্যাঁ হুজুরে কি পড়ায়, এটা কি ঠিক হবে? এই জন্য ওরা বাচ্চা মানুষ, ওদের বুঝ বুদ্ধি কম আছে, ওরা ভুল করবে, দুষ্টামি করবে, এটাই বাচ্চার স্বভাব। আর বাচ্চাদের জন্য দুষ্টামি এটাই সৌন্দর্য। কিন্তু আপনি তাই মাদ্রাসায় পড়ে বলে সেইটা করলো কেন, এই কথা বলার অধিকার রাখেন। আপনার উচিত তাকে, সে ভুল করলে তাকে বুঝাইয়া দেওয়া, সাধ্যমতো তাকে স্নেহ করা, সম্মান, স্নেহ, মায়া মমতা করা। অধিকাংশ মাদ্রাসাগুলোতে অসহায় গরিব মানুষের বাচ্চারা, ইয়েতিম বাচ্চারা পড়ে। রাসূল বলছেন ইয়েতিমের সাথে সদয় হও, পারলে ইয়েতিমের হাতে মাথায় হাত বোলাও। তোমার দিলটাকে যদি নরম করতে চাও, আল্লাহর মারিফত যদি পেতে চাও, ইনসা রাসাল ইয়েতিম, ইয়েতিমের মাথায় হাত বোলাও, তোমার দিল নরম হবে, আল্লাহর মারিফত অর্জন হবে। এজন্য ইয়েতিমকে ধমক দিব না, গরিবকে ধমক দিব না, মাদ্রাসা ছাত্র বাইলে শুধু ভুল ধরবো না, আমি আগে বাইরা পারলে দাঁড়ায় তাকে সালাম করি, কারণ তাকে সম্মান দিলে কার সম্মান হবে? যারা কোরআন সিনার ভিতরে ঢুকায়, এদের দাম, সম্মান, মর্যাদার ব্যাপারে বলতে গেলে তো অনেক কথা। আর দুই একটা হাদিস শোনাই যাবে। কোরআন যার সিনার ভিতরে ঢুকে গেছে তার দাম কত আল্লাহর কাছে। ইবনে মাজাহ 215 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, তোমরা জানো জমিনে সমাজে মানুষের মাঝে বিচরণ করে এমন মানুষ, কিছু মানুষ আছে যারা থাকে দুনিয়ার, কিন্তু এরা সাধারণ না, এরা আল্লাহর পরিবারের সদস্য, এরা আল্লাহর বিশেষ পার্সন, এরা আল্লাহর আস্থাভাজন। আস্থাভাজন ব্যক্তির সুপারিশ যেমন বড়রা কবুল করে, এরা দুনিয়াতে থাকা আল্লাহর আস্থাভাজন, এরা যা বলে আল্লাহ তাই মেনে নেয়। এটা কারা জানো? ইবনে মাজাহ 215 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেন, মানুষের মধ্যে আল্লাহর পরিবারের সদস্য এমন কিছু মানুষ আছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী ওই মানুষগুলো কারা? জমিনে থেকে যারা আল্লাহর পরিবারের সদস্য, ওই মানুষগুলো কারা? আল্লাহ নবী জবাব দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। জমিনে যারা কোরআনওয়ালা, সিনার ভিতরে যারা আল্লাহর কোরআন ঢুকাইতে পারছে, এরাই হলো জমিনে থেকে আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর বিশেষ আস্থাভাজন। এরা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। এবার বলেন, যাকে আল্লাহ নিজের পরিবারের সদস্য বলে ঘোষণা দিছে, তাকে জাহান্নামে দিবে? তাকে জাহান্নামে দিবে? নিশ্চিত হওয়া যায় যার সিনায় কোরআন, সে জাহান্নামে যাবে। এটা তো দুনিয়াতে মর্যাদা, আর মরণের পরে হাফেজে কোরআনের কি মর্যাদা দেওয়া হবে। আরেকটা হাদিস বলে হযরত এসে গেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন, কিয়ামত হাসরের ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওরে কোরআনওয়ালা, তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে ওইখানেই হবে জান্নাতে তোমার গন্তব্য।
তিলাওয়াত করতে করতে যত উপরে উঠতে পারবা পুরাটাই তোমার জায়গা, পুরাটাই তোমার দখলে। এমন পাওয়ার দিয়ে দেওয়া হবে। ছোট্ট একটা হাদিস বলি, এখানে একটা প্রশ্নের উত্তর হয়ে যাবে। অনেকেই বলে হুজুররা করেটা কি, বুঝবেন না কেউ, বোঝার জন্য বলি। আমাদের কিছু ভাই আছে যারা তাবলিগ জামাতে কাজ করে, এরা মনে করে যে আমরাই তো দিন জিন্দা রাখছি, হুজুররা খালি মাদ্রাসায় বসে থাকে, করেটা কি? যারা জিকির আজকারে মজলিস নিয়ে ব্যস্ত, এরা বলে যে আমরাই তো দিন কায়েম করতেছি, আমরাই তো আল্লাহর ইবাদত করতেছি, হুজুররা করে কি? কিন্তু আপনি জিকির করে, আপনি দোয়া করে, তাবলীগ করে, আপনি দৌড়াইয়া যা করেন, হুজুররা এক জায়গায় বসে তার চেয়ে বেশি করে। হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি। আল্লাহর নবী বলেন, যেই বান্দাকে আমার কোরআন, জিকির এবং দোয়া থেকে ব্যস্ত রাখে, দোয়া করারও সুযোগ পায় না, জিকির করারও সুযোগ পায় না, দাওয়াত দেওয়ার সুযোগ পায় না, সর্বক্ষণ আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আতাইতুহু আফজালা মা উতিস সাইলিন, অন্য মানুষ আমার কাছে চাইয়া যা পায়, কোরআন তেলাওয়াতকারীকে আমি তার চাইতে বেশি দেই। এরা চাইয়া যা নেই, আর যে বসে বসে কোরআন পড়ে আল্লাহ বলে তাকে আমি বেশি দিয়ে থাকি। তাহলে এরা কি আপনার চাইতে ক্ষতিগ্রস্ত না বেশি লাভবান? ওদের সমালোচনা করি কেন? ওদের সহযোগী হই। যাই হোক, সংক্ষিপ্ত সময় হযরতকে বসায় একটু কথা বললাম কোরআন সম্পর্কে, যেহেতু কোরআনে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, কোরআন সম্পর্কে একটা কথা বললাম। কোরআনের আজমত দিলের ভিতরে বসায়, আর কোরআন যারা সিনাই নিচ্ছে তাদের সহযোগী হই। তাদের সহযোগী হইতে পারলেও আশা করা যায় হাসরের ময়দানে